আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বর্তমানে আমরা যারা Facebook, Outlook এর কাজ করি, তো আমাদের কিন্তু প্রত্যেকেরই Outlook, Gmail এর বা Hotmail যেগুলো আছে এগুলোর প্রয়োজন হয়, ঠিক আছে? বা আমরা অনেকে অনেক কাজ করি যে কাজের জন্য কিন্তু আমাদের Gmail এর প্রয়োজন হয়। তো আমি আজকে আপনাদের সাথে একটা পেইড Gmail প্যানেল শেয়ার করব যেখান থেকে কিন্তু আপনি খুবই অল্প প্রাইসে মানে জাস্ট কয়েক পয়সা ৬০-৭০ পয়সার বিনিময়ে আপনি একদম ফ্রেশ Gmail কিনতে পারবেন এবং আপনি Facebook মানে আমরা যারা Facebook এ কাজ করতেছি আমরা খুব ইজিলি Facebook, Outlook এর কাজগুলো কিন্তু করতে পারবো বা যারা এমনি অন্যান্য কাজ করেন করতে পারবেন, সমস্যা নাই। তো সবচেয়ে ১ম এ ভিডিওটা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট একটাই, সেটা হচ্ছে আপনারা এখনো যারা আমাদের এই 2x মানি ফ্যাক্টরি ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, তারা ভাই মাস্ট বি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের থেকে জাস্ট আমার চাওয়া একটাই, সবাই মাস্ট বি ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাইটের লিংকটা পাবেন হচ্ছে আপনি বর্তমানে যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মানে হচ্ছে যেখানে আমাদের যে মোর একটা আইকন আছে, এই জাস্ট মোর একটা ক্লিক দিবেন। এখানে দেখবেন আমি দিয়ে রাখছি সাইট লিংক। তো সাইট লিংকে ক্লিক দেওয়ার সাথে আপনাকে হচ্ছে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমাদের এই পোস্টের উপরে নিয়ে আসবে, ঠিক আছে? এখানে দেখেন আমি কিন্তু ওই সাইটের লিংকটা দিয়ে রাখছি। আর মাস্ট বি আপনাদের হচ্ছে সবাইকে এই গ্রুপে নিয়ে আসবে। তো যারা আমাদের এই গ্রুপটাতে যুক্ত হন নাই, অবশ্যই যুক্ত হবেন। আমাদের কিন্তু এটা কাজের গ্রুপ। সবসময় কিন্তু আমাদের কাজ নিয়ে এবং অনেক আপডেট নিয়ে কিন্তু এই গ্রুপে আলোচনা করা হয়। তো আইডি খোলার জন্য সিম্পল আপনার হচ্ছে এই যে সাইট লিংক যেটা আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এটা ওপেন হবে। তো এখন আপনার জাস্ট ডাইন পাশে যে ৩ টা ফুটা আছে এখানে একটা চাপ দিবেন। দিয়ে আপনারা যে ওপেন ইন এই অপশনে একটা ক্লিক দিবেন। এরকম আসলে কন্টিনিউ দিবেন। তো এখন হইলো কি আপনার হচ্ছে মূলত গুগল থেকে এই পেজটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? এখন এখানে হচ্ছে আপনাদের একটা ভ্যালিড ইমেইল এবং পাসওয়ার্ড দিবেন। তো এখানে কিন্তু আমি হচ্ছে আমার ইমেইলটা বসাই দিচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের একটা অ্যাক্টিভ ইমেইল বসাই দিবেন যেটা আপনার ফোনে লগইন আছে বা যেটা আপনি ইউজ করেন এরকম। পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই আপনারা কমপক্ষে ৮ ডিজিটের পাসওয়ার্ড দিবেন। তো এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ৮ ডিজিটের ওই সেম পাসওয়ার্ডটা আপনি এখানে বসাই দিবেন। এবং তার পরবর্তীতে এখানে রেফার কোডের যে জায়গাটা আছে এখানে অবশ্যই আপনারা এটা চেক করে নেবেন। যেন এখানে যে এই সংখ্যাটা থাকে, ঠিক আছে? REF 874F69 এটা হচ্ছে আমার রেফার কোড। যেকোনো সমস্যায় কিন্তু আপনি আমার থেকে এখানে সাপোর্ট পাবেন যদি আপনি আমার রেফার কোডটা ইউজ করেন। তো অবশ্যই এই রেফার কোডটা যদি এখানে না বসে আপনারা আমাদের গ্রুপ থেকে এখানে বসাবেন। তো সবকিছু সেট করার পর আমাদের এখানে যে বক্সের চিহ্ন আছে এখানে আপনারা চাপ দিয়ে ফ্লাপ করে দেন রেজিস্টার একটা ক্লিক দিবেন। তো এখানে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে, এখানে আপনাদের সেভ অপশন আসবে, অবশ্যই এটা আপনারা সেভ দিবেন। এখন এখানে আপনারা জাস্ট লগইন করবেন, এরকম আসছে। তো লগইন করার জন্য সিম্পল এখানে একটা ক্লিক দিলেই দেখেন এখানে কিন্তু আপনার অটোমেটিক যেরকম আসবে জাস্ট ওইটা চাপ দিয়া এখানে লগইন একটা ক্লিক দিবেন। আপনাদের সামনে কিন্তু এই যে আইডিটা লগইন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত আমাদের সাইট। এখন এই সাইটে আপনার কিছু টাকা এড করতে হবে। তো এটা করার জন্য আপনি সিম্পল এই ডাইন পাশে 3 লাইন এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর এখানে আমাদের ডিপোজিট হিস্টোরি আছে, এখানে একটা ক্লিক দিবেন। তারপরে এখানে আমাদের একটা লেখা আছে এড ফান্ড, এখানে একটা চাপ দিবেন। এখানে কিন্তু আপনি বিকাশ, নগদ, বাইন্যান্স যেকোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? তো এড ফান্ডে চাপ দেওয়ার পর এরকম আসবে। এখন এখান থেকে আপনি যদি বাইন্যান্সের মাধ্যমে পে করতে চান, বাইন্যান্সে সিলেক্ট করবেন। যদি এখানে আপনি হচ্ছে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পে করতে চান, এখানে যে এই ইউডিডি এটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আজকে বিকাশের মাধ্যমে এখানে টাকাটা এড করে দেখাবো, ঠিক আছে? তো আমার বিকাশটা সিলেক্ট করা আছে আর এখানে কিন্তু সব ডলার অ্যামাউন্টে, ঠিক আছে? আর এখানে হচ্ছে মিনিমাম ডিপোজিট ৳২৫। তো সেক্ষেত্রে এখানে দেখেন আপনার হচ্ছে এখানে বলছে ডলার অ্যামাউন্ট লিখতে হবে। ওই ডলারটা বাংলা টাকায় কত হইতাছে এইটা আপনার নিচ থেকে আপনি দেখতে পারবেন। তো আমি একদম মিনিমাম যেটা আছে ৳২৫ ওইটা আমি এখানে বসাইতেছি। তো আমি 0.20 যদি দেই দেখেন তাহলে কিন্তু 0.20 সেন্ট আমার এখানে ৳২৫ হইতাছে। ঠিক আছে? তো আপনার যদি কম হয় তাহলে আপনি এভাবে একটু বাড়ায় লিখবেন, 0.21 লিখবেন, ৳26 মতো। এখানে ডলার অ্যামাউন্ট লেখা হলে নিচে কিন্তু টাকার অ্যামাউন্টটা শো করে। তো যেহেতু মিনিমাম অ্যামাউন্ট ৳25 তো আমি এখানে হচ্ছে ৳25 যে আমারটা শো করতেছে। এখন কন্টিনিউ টু পেমেন্ট এখানে একটা ক্লিক দিবেন। তারপর এখানে আপনার জাস্ট একটু লোড নেবে। এখানে আপনাদের সামনে কিন্তু নাম্বার-টাম্বার সব আসবে। ঠিক আছে? আচ্ছা এখান থেকে আপনারা এই বিকাশ এটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার হচ্ছে যে কপি নাম্বার, তো এখানে আপনারা জাস্ট এই কপি অপশনে একটা ক্লিক দিলেই এটা কিন্তু কপি হয়ে গেছে লাস্টে ৪৮, ঠিক আছে? আর এখানে অ্যামাউন্ট এটা তো আপনার সিলেক্ট করছিনি। তো এখন এইখানে ট্রান্সেকশন আইডিটা বসাইতে হবে। তো আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন। তো বিকাশ আসার পর এখান থেকে আমাদের মূলত হচ্ছে সেন্ড মানি করতে হবে। এখানে আমাদের সুন্দর মতন সব লেখা দিছে। দেখেন সেন্ড মানি করতে হবে। তো আমরা সেন্ড মানিতে গেলাম। এখানে আমাদের নাম্বারটা এখানে বসাই দিতে হবে লাস্টে ৪৮। এখানে আমরা পরের ধাপে চলে যাবো এবং হচ্ছে আমাদের যে অ্যামাউন্টটা আমরা যেটা বসাইছি ৳২৫ আপনার এইখানে যত টাকা অ্যামাউন্টটা বসাইছেন ওই টাকাই কিন্তু এখানে পাঠাইতে হবে। কম বেশি পাঠাইলে কিন্তু পরবর্তীতে ট্রান্সেকশনে ঝামেলা হইতে পারে। তো ২৫ এখানে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি এখন আমার পিনটা দিয়ে দিব। তো এখানে আমার সেন্ড মানি কমপ্লিট করার পরে দেখেন আমাকে একটা ট্রান্সেকশন আইডি দিছে। তো এইটা মূলত এই পাশে চাপ দিলে কিন্তু কপি হয়ে যায়। তো এখান থেকে আমরা কপি করলাম। কপি করার পরে জাস্ট এখন আমরা এই যে নিচে এখানে বসাই দিব এবং হচ্ছে ভেরিফাই তে একটা ক্লিক দিব। তো কিছুক্ষণ ওয়েট করার পরে যখন আপনারা আপনাদের ব্যালেন্স দেখবেন তখন কিন্তু এখানে আপনাদের ব্যালেন্সে টাকাটা এড হয়ে যাবে। ঠিক আছে? যদি কোনো কারণে ধরেন এখানে ব্যালেন্স ফেইলড হয় বা কোনো সমস্যা হয়, টাকা এড না হয়, সেক্ষেত্রে যেখানে আমাদের টেলিগ্রামে একটা অপশন আছে দেখতে পারতেছেন, এটা সরাসরি চ্যাটবিনদের আইডি। তো ক্লিক করলে সরাসরি আপনার হচ্ছে সাপোর্টে নক দিবেন। তাদেরকে আপনি এই বিষয়টা জানাবেন, স্ক্রিনশট দিবেন, টিআরএক্স আইডি দিবেন, তাহলেই তারাই দেখবেন। আবার সমস্যা কিন্তু সমাধান করে ফেলছে। ঠিক আছে? তো কিভাবে এখন
এখান থেকে এই যে জিমেল-টিমেল কিনতে হয় এগুলো আমরা আশা করি আস্তে, আস্তে ভিডিও আসবে ওগুলাই দেখতে পারবেন। ঠিক আছে? তারপরেও আমি যদি আপনাদের সরাসরি একটু বলে দেই, দেখেন এখানে আপনাদের অনেকগুলো সেকশন আছে। যেমন আপনারা যদি এই যে হোম সেকশনে আছেন, হোমের এখানে আসলে দেখবেন এই যে আপনাদের সামনে এই যে হটমেইল আছে, জিমেইল আছে। ফেসবুকের জন্য আপনাদের যদি জিমেইল লাগে জিমেইল আছে, চ্যাটজিপিটি আছে, হ্যাঁ? তারপর প্রক্সির জন্য আছে, ভিপিএন আইটেম বহুত কিছু আছে। তো আমরা যেহেতু এখানে শুধুমাত্র জিমেইলের কাজ করার জন্য আইডিটা ক্রিয়েট করলাম, তো সেক্ষেত্রে আমরা হটমেইল, জিমেইল এগুলাতেই বেশিরভাগ কাজ করব। ঠিক আছে? তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমরা যে কাজ করি কিভাবে আসলে আপনারা জিমেইলটা কিনবেন। আমরা আসলে মেইনলি মূলত হচ্ছে ফেসবুকের হটমেইল বা আউটলুকের কাজ করার জন্য এইটা ইউজ করি। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আসলে এখান থেকে মেইলগুলা কিনতে হয়। ঠিক আছে? তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।